আজ মঙ্গলবার সকালে ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেট জাতীয় প্রেস ক্লাব অভিমুখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। শান্তিপূর্ণ গণমিছিল চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত পথসভায় ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ সহ বিশ্বের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল কুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে দুর্ভোগ ও অশান্তিতে দিন কাটাচ্ছে। বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কুরআন বিরোধী সংবিধান গ্রহণের মাধ্যমে নিজেদেরকে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্বের মালিক দাবি করে সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে বিদ্রোহ করে তারই প্রদত্ত ব্যবস্থা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ভয়াবহ আযাব গজবের মুখোমুখি অবস্থান করছে। গণতন্ত্র মেনে চলার কারণে দুর্নীতি ও বৈষম্য সহ হত্যা, ধর্ষণ, ছিনতাই, মাদক, সন্ত্রাস ইত্যাদির মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবং আখিরাতে জীবনও ধ্বংস হচ্ছে, যা মূলত দেশ ও জাতির মানুষের জন্য মহাক্ষতি। গণমিছিলের সমাপ্তিস্থল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় সমাবেশে ইসলামী সমাজের আমির বলেন, মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সহ সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ এবং সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুব্যবস্থা করতে হলে আল কুরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠা করতে হবে। সমাজ ও রাষ্ট্রে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান হবে এবং দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। তিনি আরও বলেন, ইসলামী সমাজ গণতন্ত্র সহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কল্যাণ ও মুক্তির লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলকে তিনি মানুষের সার্বভৌমত্ব এবং আল কুরআন বিরোধী সংবিধানের এবং এরই ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল অবৈধ নেতাদের আনুগত্য অস্বীকার করে সমাজ ও রাষ্ট্রে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান। সংবিধান প্রতিষ্ঠিত রেখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার কোরআন বিরোধী অন্য একটা সংবিধান গ্রহণ করলে জাতির মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে আর কোরআনকে এই সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। তাই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আল কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন, আমাকে আমির মেনে নিন, আমার নেতৃত্বে প্রতিষ্ঠার কাজে শামিল হন। আলেম ওলামা পীর মাশায়েখ আপনারা মানুষের মাধ্যমে সৃষ্টি করছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।